হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করব তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো। চলে এলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে। আশা রাখবো আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। সকাল এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, 10টা মতো হয়েছে। আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। শীতকাল পড়ে গেছে, তাই এই যে ঠোঁট ফাটাও শুরু হয়ে গেছে, তাই ঠোঁটে একটু লিপ বাম দিয়ে দিলাম। যাই হোক, আজকে ব্লগটা শুরু করতে অনেকটাই লেট হয়ে গেল। সকাল সকাল ননদ এসেছিল, তো ননদের সাথে গল্প করতে করতে অনেকটাই লেট হয়ে গেল। আসলে কালকে আমি ননদের বাড়িতে গিয়েছিলাম রাত্রেবেলা, তো ওখানে ওদের বাড়িতে পার্সটা ফেলে দিয়ে এসেছিলাম, তো তাই জন্য ননদ সকাল সকালে এসছে পার্সটা দিতে। তো যাই হোক, ভালোই হলো, সকাল সকাল অনেক গল্প হয়ে গেল। আর ননদকে অনেক করেই বলেছিলাম যে দিদি থেকে যাও, এখানে রান্নাবান্না করছি, সবার খাওয়া দাওয়া এখানেই হয়ে যাবে। কিন্তু দিদি বললো না না, আমার বাড়িতে কাজ আছে, বাচ্চাদের পড়াশোনা রয়েছে, পরীক্ষা আছে, আমাকে যেতেই হবে। তাই জন্য চাটা খেয়ে চলে গেল। তারপরে ঘরের বাসি কাজকর্ম আরও সেরে নিলাম। আজকে অনেকটাই লেট হয়ে গেছে বাসি কাজকর্ম সেরে উঠতে, কিন্তু কিছু করার নেই। স্নান টান সেরে নিয়ে ওপরে চলে এলাম। কালকের ওই ব্ল্যাঙ্কেটটা রোদে দিলাম, ছোট বাচ্চার জামা কাপড়গুলো রোদে দিলাম। দেন আমি গাছে জল দিয়ে দিচ্ছিলাম। গাছের গোড়াগুলো একদমই শুকিয়ে যায়, দেখলে ভীষণ খারাপ লাগে। আর গাছের জল দিতে দিতে তোমাদের দাদাভাই চলে এলো। ও এসে বলছে, তুমি এইভাবে দিচ্ছ কেন? পাইপে এরকম দাও, ভালো হবে। তো আমি বললাম, তুমি এক কাজ করো, তুমি তাহলে ছাদে এই গাছগুলোতে জল দিয়ে দাও, আমি নিচে বারান্দায় জল দিয়ে নিচে নেমে যাব। অনেক কাজ পড়ে রয়েছে, আজকে তো অনেকটা বেলা হয়ে গেছে কাজকর্ম শুরু করতে। আজকে আমাদেরকে মেশিনের মতো হাত চালাতে হবে, না হলে সময় মতো কোনো কাজই হবে না। তো নিচে এসে ঝটপট করে দেখো লাল চা বানিয়ে নিলাম। আর কালকে পরোটা ছিল, সেই পরোটাগুলোকে গরম করে চা আর পরোটা খেয়ে নিলাম। এটাই আজকের টিফিন। আর ওরা দু ভাইয়ে তো বাজার করতে গেছিলো, ওরা বাইরে খেয়ে নিয়েছে। ওদিকে গ্যাসে একদিকে ভাত বসিয়ে দিয়েছে আর একদিকে ডাল বসিয়ে দিয়েছি। ওদিকে ওগুলো হতে থাক আস্তে আস্তে করে। এদিকে তোমাদের দাদা ভাই আরও বাজার করে নিয়ে চলে এসছে, তো আমি সঙ্গে সঙ্গে মাছগুলো পেছন দিকে নিয়ে চলে এলাম, ধুয়ে নিচ্ছি। আজকে নিয়ে এসছে ভেটকি মাছ আর কাতলা মাছ। আর মাছগুলোর পিসগুলো দেখো এত বড় বড় কেটেছে যে কি বলবো। আমার আবার বেশি বড় পিস, মানে মোটা চওড়া পিস একদমই পছন্দ হয় না, মনে হয় যেন ভেতরটা কাঁচা থেকে যাচ্ছে, প্রচণ্ড ঘেন্না লাগে। একটা ঠিকঠাক পিস হলে তবে গিয়ে খেতে ভালো লাগে আর কি, মানে ভক্তির সাথে খেতে পারি। তো যাই হোক, মাছগুলো ধুয়ে নিয়েছি, মাছের তেলটাও বেশ ভালো করে ধুয়ে নিলাম। এখন আমি ওই জায়গাটা মানে জল দিয়ে ধুয়ে দিচ্ছি। পেছন দিকে যে কটা গাছ ছিল সেই গাছগুলোতেও জল দিয়ে রান্নাঘরে ঢুকে পড়লাম। ভাত হয়ে গেছিলো, ভাতের ফ্যান গড়িয়ে দিয়েছে যা, আর এদিকে যা সবজিটা কেটে দিয়েছিল। আমি কুমড়ো ভাজা একদিকে বসিয়ে দিয়েছি, আর একদিকে এঁচোড় আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়ে এক লাফে চলে এলাম বেডরুমটা গোছাতে। আজকে অনেক বেলা পর্যন্ত বাসি বিছানায় পড়ে আছে, সময়ই পাচ্ছি না। না হলে তো তোমরা জানো যে আমি বাসি বিছানা বেশিক্ষণ ফেলে রাখি না, সকাল সকালে গুছিয়ে ফেলি। আর অনেকটা দেরি হয়ে গেছে আজকে, তাই ভাবলাম না রান্না বান্নাও ওদিকে কিছুটা চাপিয়ে দিই, তার মাঝখানে মাঝখানে আমি এদিকে মানে বেডরুমের যে ক্লিনিংয়ের কাজ বলো, মানে টুকটাক যেগুলো থাকে প্রত্যেক দিন, সেগুলো একটু একটু করে করে নেবো। মানে একবার রান্নাঘরে দৌড়াবো আর একবার ঘরের ভেতরে কাজ করবো আর কি। কিছু করার নেই, এরকমই হয় কোনো কোনো দিন, বিশেষ করে রবিবারটাই হয়। ঘরের মধ্যে প্রথমে বেডটা ক্লিন করে নিলাম, তারপরে দরজাটা মুছে নিলাম, টি টেবিলটাও অফ ক্যামেরায় মুছে নিয়েছি, সোফা ঠিক করে নিয়েছি। আর এখন দেখো এই ফটোগুলো মুছে নিয়েছি। ওই উঁচুতে যে মেয়ের ফটোটা রয়েছে, ওই ফটোটা মোছার কত চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। আসলে সাপোর্টে কিছু ছিল না যেটাকে ধরে আমি ফটোটা ভালো করে মুছতে পারবো, তাই ঠিকঠাকভাবে মোছা হলো না।
তো কিছু করার নেই, বাকি সব কিছু আমি ক্লিন করে নিলাম। আসলে প্রত্যেক দিন কিছু না কিছু ক্লিনিংয়ের কাজ থাকে, ক্লিনিংয়ের কাজ না করলে মনে হয় না যে ঘরটা পরিষ্কার রয়েছে, এটা একটা অভ্যেস হয়ে গেছে। যাই হোক, এদিকে দেখো আমার কুমড়ো ভাজা হয়ে গেল, তারপরে দেখো চাটনিটাও করে নিলাম। এরপরে ভেটকি মাছগুলো আমি একে একে করে ভেজে নেবো, অনেকক্ষণই সময় লাগবে এতগুলো মাছ ভাজতে, বুঝতেই পারছো অনেক মাছ। আর কাতলা মাছটা করছি না, কাতলা মাছটা ফ্রিজে রেখে দিচ্ছি কালকের জন্য। তো মাছ ভাজতে ভাজতে ওপরে চলে এলাম, কিছুটা ভেজেছি আর কিছুটা যা ভাসছে নিচে। তো আমি দেখো একটা মাছ নিয়ে ওপরে যাচ্ছি, তোমাদের দাদা ভাই ওপরে জামা কাপড় কাচছে আর বাচ্চাদেরকে স্নান টান করাচ্ছি। তো ওই এক পিস ভেটকি মাছ ভাজা খেয়েছে, ওর ভালো লেগেছে। তো আমাকে বলে সোনালি তুমিও খাও, তো আমি একটা নিয়ে চলে এসেছি, দেখি কি করে ও ছাদের ওপরে। কখন ধোবে এগুলো? ওইদিকে দেখো, এইটুকু কেচেছ নাকি? অতক্ষণ থেকে এইটুকু কেচেছ? এগুলো করবে তো? মাছ খাবি? এই না আবার নিয়েছি, দেখ খাবি? খা 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 খা। হ্যাঁ এক পিসটা খেয়ে নিয়েছিস, আবার কি? না খেলে খাও, আমি নিয়ে এলাম তাই জন্য। হ্যাঁ রবিবার দিন হলে কাজ করতে হয়, কত কাজই তো দেখেছি মামা। আরে ওই সাদার সাথে কালোটা দেবে, যদি কালার ইয়ে হয়ে যায়। কালার উঠবে না, দেখবো আমি কি হয় না হয়। তো তোমরা তো দেখলে তোমাদের দাদাভাই অনেক কাছাকাছি করছে, আর মাছটাও খেলো না, যেহেতু ও এক পিস খেয়েছে তাই জন্য আমি খেয়ে নিলাম। গরম গরম মাছ ভাজা খেতে কিন্তু বেশ লাগে। আমি মাছ ভাজা খেলাম, ও কাজ করছে, ওর সাথে একটুখানি গল্প করলাম। নিচে এসে দেখলাম জায়ের মাছ ভাজা হয়ে গেছে, তো মাছের ঝালটা করে নিলাম। আর তারপরে এখনও করব এঁচোড়। এঁচোড় খেতে তো আমার খুবই ভালো লাগে, তবে আজকে চিংড়ি মাছটা থাকলে আরও ভালো হতো। তোমাদেরকে তো বলেছিলাম যে আমি আজকে বাপের বাড়িতে যাব। সত্যি কথা বলতে কি বাচ্চাটার জন্য ভীষণ মানে মন খারাপ হচ্ছে, কখন দেখব এটাই ভাবছি। কিন্তু আমার এখন যাওয়া হবে না, কারণ কি বলতো, বাচ্চাটা তো অনেকটা উইক রয়েছে, তাই বৌদিকে এখন হসপিটাল থেকে ছাড়বে না বলেছে। বাচ্চা আগে সুস্থ হবে তারপরে গিয়ে মানে ছাড়বে। তো আমি ভাবলাম আমি যদি এখন যাই তাহলে তো আমি বাচ্চাটাকে ঠিক মতো দেখতেও পাবো না, কারণ কাউকেই বাচ্চার কাছে যেতে দিচ্ছে না, এমনকি তার মা আজ 3 দিন 4 দিন হয়ে গেল বাচ্চাটাকে চোখের দেখাও দেখতে পায়নি। তো আমি ভাবলাম আমি গিয়ে ওখানে কি করব, এক তো বাচ্চাটাকে দেখতে পারবো না, তার উপরে আমাকে বাড়িতে একাই থাকতে হবে। আমার খুব বোরিং লাগবে আর কি, আমি থাকতে পারবো না একা। হয়তো বাবা থাকবে, বাকি মা বৌদি দাদা সবাই তো হসপিটালে থাকবে, তো আমি কার সাথে থাকবো? ওই ভেবে মা বললো তুই এক কাজ করে এখন আসিস না, আমি বাচ্চা নিয়ে বাড়ি যাই তারপরে তুই আসিস। আমি বললাম তাহলে ঠিক আছে, ওই জন্য আমি আর যাচ্ছি না আজকে। মেয়ের তো ভীষণ মন খারাপ, যাবে বলে কত ব্যাগ ফ্যাগ গুছিয়ে ফেলেছিল। তো যাই হোক ওকে বোঝালাম আর কি করব। রান্নাবান্না শেষ করে রান্নাঘর পরিষ্কার করে এই জামা কাপড়গুলো ছাদ থেকে তুলে নিয়ে এসেছি, সেগুলো এখন ভাঁজ করে নিয়েছি। একজন স্মার্ট গৃহিণী পারে নিজেকে যেমন পারফেক্টভাবে রাখতে, তেমনি সংসারের কাজগুলোও পারফেক্টভাবে গুছিয়ে করতে। দেখো আজকে আমি কত বেলায় সংসারের কাজকর্ম শুরু করে ও সময়ের মতো সংসারের সব কাজকর্ম গুছিয়ে ফেললাম। চেষ্টা থাকলে, ইচ্ছে থাকলে সব কিছুই সম্ভব হয়। এখন ঘড়ির কাঁটায় 1:30 মতো বাজে, জামা কাপড় গোছানো হয়ে গেছে, এগুলো যে যার জায়গা মতো তুলে দিয়ে খেতে চলে যাব। একটা জিনিস দেখানোর জন্য ভিডিওটা অন করলাম। আসলে আমার ভালো মুহূর্ত বলো খারাপ মুহূর্ত বলো সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করতে ভালোবাসি। বিশেষ করে ভালো মুহূর্তগুলো তো আরোই বেশি করে ভালোবাসি। যাই হোক, আমি একটু সোনা দোকানে গিয়েছিলাম, তোমরা তো জানো বেশি হয়ে গিয়েছি, সেই আনন্দে আমি তাড়াতাড়ি করে সোনার দোকানে চলে গেলাম। তোমাদের দাদাভাই আসার পরে আমি বললাম চলো মেয়েটার জন্য কিছু একটা কিনে নিয়ে আসি, কারণ আমি তো বাড়ি যাব, তখন তো ওর মুখ দেখতে হবে, তো মুখ দেখার পরে ওকে তো কিছু একটা দিতে হবে। ওই কারণে জামা প্যান্ট তো দেবো, জামা প্যান্ট বা আলাদা অন্য কিছু তো দেবো, তার সাথে সাথে সোনা কিংবা রূপো যে কোনো কিছু দিয়ে তো একটা মুখ দেখলে হয়, মানে ভালো হয় আর কি। সোনার দাম তো এখন অনেকটাই, সোনা কিছু কিনিনি, আমি রূপোরই একটা জিনিস কিনে নিয়ে এসেছি, সেটাই তোমাদেরকে দেখাবো। কেমন লাগছে তোমরা একটু জানিও। তো চলো দেখো এই বালাটা কিনে নিয়ে এসেছি, বালাটা কত সুন্দর, দেখো ডিজাইনটা আলাদা রকমের, আমার তো বেশ ভালো লাগলো। এরকম আলাদা ডিজাইন আমি সত্যি এর আগে দেখিনি, আমার বেশ ভালো লাগলো, তাই আমি এইটাই নিয়েছি। দেখো খুব সুন্দর না দেখতে? দেখো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানো, আমার বেশ ভালো লাগছে।
ঠিক আছে, এটাই কিনেছি। তো যবে যাব তখন এটা দেবো, এখন তো পড়তে পারবে না, ও একটু বড় হলে বলবো পড়াতে। তো চলো, এটাই তোমাদেরকে দেখানোর ছিল। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে।